নমস্কার, আমি জহিতা। নমস্কার, জহিতার সঙ্গে আমি শুভাঙ্গী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। বিহার ভোটে টাকা উড়ে, নীতিশ জ্বালায় পদ্ম পড়ে। কি বৃষ্টি কি বৃষ্টি, কলকাতা তো ডুবেই গেছিল। সেটাই তো, এরম বৃষ্টি আর এরম কলকাতা আমি আগে কোনোদিন দেখিনি। আমিও না। পুজোর আগে কলকাতার কপালে এত দুর্ভোগ আছে, কে জানতো? দুর্ভোগ কখন কার আসে, কিভাবে কি ভেসে যায় কে জানে। তুমি কোনো খবর দেবে মনে হচ্ছে। খবরই তো, বিহার নিয়ে খবর। এটাও খানিক ভেসে যাওয়ার খবর। বিহারও ভেসে গেছে? ওখানেও কি খুব বৃষ্টি হয়েছে নাকি? না, বিহার বৃষ্টিতে ভাসেনি, বিহার ভেসেছে ভোটের জোয়ারে। ভোটের জোয়ারে ভেসেছে? সেটা কেমন ভাষা? পয়সা স্রোতে ভাষা, প্রতিশ্রুতিতে ভাষা, আর ভাসাচ্ছেন নীতিশ কুমার। নীতিশ কুমার ভাসাচ্ছেন? পয়সা দিয়ে কিভাবে ভাসায় গো? প্যালো করি মাখতের। মানে পয়সা দিয়ে ভোট কিনছেন? খানিকটা সেরকম, তবে তার চেয়েও আরো বেশি কিছু আছে। তুই এই খবরটা দেখ, নিজেই বুঝে যাবি। বিহারে নীতিশ বিজেপি সরকার নির্বাচনের আগে যে ধারাবাহিক ভাতা ও প্রকল্পের ঘোষণা করেছে তা আসলে এক ধরনের স্পষ্ট অর্থনীতি ভিত্তিক ভোটের রাজনীতি। শিক্ষিত বেকার যুবকদের মাসে ভাতা, মহিলা উদ্যোক্তাদের নগদ অর্থ, শ্রমিকদের পোশাক সহায়তা, বিনামূল্যে বিদ্যুৎ, পেনশন বৃদ্ধি, এসবই হঠাৎ ভোটের আগ মুহূর্তে কেন? এর আগে বছরের পর বছর ধরে এই প্রকল্পগুলো চালু হয়নি কেন? সরকারের বার্ষিক রাজস্ব আয় মাত্র 56,000 কোটি টাকা, অথচ নতুন ঘোষণাগুলো মিলিয়ে খরচ দাঁড়াচ্ছে প্রায় বাড়তি 40,000 কোটি টাকা। এর মানে হলো নির্বাচনকে সামনে রেখে সরকারি কোষাগার খোলা হয়েছে, অথচ দীর্ঘমেয়াদী উন্নয়ন, শিল্প বিনিয়োগ, শিক্ষা বা স্বাস্থ্য ব্যবস্থার মৌলিক সংস্কার, সেগুলিতে কোনো জোর নেই। এই ভাতা ভিত্তিক রাজনীতি সাময়িকভাবে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হতে পারে, কিন্তু বাস্তবে এটি রাজ্যের অর্থনীতি ও ঋণের বোঝা বাড়াচ্ছে। ঋণ জিডিপি অনুপাত ইতিমধ্যেই 37% পৌঁছেছে, যা ভবিষ্যতের জন্য বিপজ্জনক সংকেত। আসলে নীতিশ বিজেপি সরকার জনকল্যাণের নামে নগদ অর্থ বিলি করছে ভোটে লাভ তোলার জন্য। এর মধ্যে কোনো দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নেই। এই ধরনের অর্থ রাজনীতি গণতন্ত্রকে দুর্বল করে, মানুষের মৌলিক দাবি, চাকরি, মানসম্মত শিক্ষা, উন্নত চিকিৎসা এসব থেকে নজর ঘুরিয়ে দেয়। অতএব এসব টোপ আসলে নির্বাচনী লোভনীয় প্রতিশ্রুতি, যা শেষ পর্যন্ত রাজ্যের অর্থনৈতিক ভিত্তিকেই নড়বড়ে করবে। বিহারে তবে টাকা আর অনুদান দিয়ে ভোট কেনা চলছে। উন্নয়নের নামে ধস নেমেছে, আর উপায় কি বল? আর বিজেপি কি বলছে? বিজেপি ঠিক বুঝতে পারছে না, বুঝলি? ঠিক কি বলা উচিত। কেন বিজেপি কেন কিছু বলছে না? বিজেপি কিছু বুঝতেই পারছে না। একে নীতিশ একের পর এক দাবি করে চলেছেন, তার উপরে শরিকি ঝামেলা। শরিকি ঝামেলা কি কংগ্রেস আরজেডি নেই? আছে, কিন্তু বিজেপির মতো নেই। বিজেপির আলাদা কি আছে? নীতিশ পাগল করে দিচ্ছেন আসন নিয়ে, চিরাগ পাসওয়ান কথায় কথায় এদিক ওদিক চলে যাচ্ছেন, আর দুষ্টু বাচ্চাদের ক্লাস টিচার হয়েছে বিজেপি। তুমি আমায় একটু খুলে বলো তো দেখি। তুই এই খবরটা দেখ, নিজেই বুঝে যাবি। বিহার বিধানসভা ভোটের আগে রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন অর্থাৎ AIMIM তার প্রধান আসাদুদ্দিন ওয়েসি মঙ্গলবার থেকে 3 দিনের সীমাঞ্চল ন্যায় যাত্রা শুরু করছেন। এই সফর কিষানগঞ্জ থেকে শুরু হয়ে আরারিয়া, পূর্ণিয়া ও কাটিহার জেলায় যাবে। ওয়েসি দীর্ঘদিন ধরে সীমাঞ্চল উন্নয়ন পরিষদ গঠনের দাবি জানিয়ে আসছেন, যা তিনি এবার আবার সামনে আনবেন। 2020 সালে AIMIM 25টি আসনে লড়াই করে 5টিতে জয় পায়: আমর, কোচাধামান, বৈশি, জখিহাট ও বাহাদুরগঞ্জ। যদিও 2024 লোকসভা ভোটে কোনো আসন পায়নি, তবুও সীমাঞ্চলে তাদের ভিত্তি অটুট রয়েছে। এবার ওয়েসি আরও আসনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে এনডিএর ভেতরে চলছে আসন ভাগাভাগির টানাপোড়েন। মোট 243 আসনের মধ্যে বিজেপি ও জেডিইউ 100-র বেশি আসনে লড়বে। দুই বড় দলের মধ্যে জেডিইউ সম্ভবত বেশি আসনে লড়বে, যাতে তারা নিজেদের বড় ভাই হিসেবে দেখাতে পারে। 2020 সালে বিজেপি 110 আসনে লড়ে 74-এ জেতে, আর জেডিইউ 115 আসনে লড়ে মাত্র 43-এ জেতে। চিরাগ পাসওয়ানের এলজেপি রামবিলাস 2024 লোকসভায় 5-এর মধ্যে 5টা আসনে জিতেছে, তাই এবার তিনি 40টি আসনের দাবি তুলেছেন। জেডিইউ চায় তিনি 20টির বেশি আসন না পান, তবে বিজেপি মনে করে চিরাগকে পাশে রাখা জরুরি, কারণ 2020-তে তারা একলা লড়াইয়ে জেডিইউর ভোট কেটেছিল। সূত্র অনুযায়ী শেষমেশ হয়তো 30টির মতো আসন পেতে পারেন তিনি। অন্যদিকে জিতেন রাম মাঝির হাম এবং উপেন্দ্র কুশওয়ার দলও এনডিএতে রয়েছে, আর মুকেশ সাইনির ভিআইপি এবার বিরোধী জোটে। তাই ছোট দলগুলিও নিজেদের ভাগ নিয়ে দর কষাকষি করছে। নির্বাচনের তারিখ অক্টোবরের প্রথম সপ্তাহেই ঘোষিত হতে পারে। নভেম্বর 22-এর মধ্যে ভোট প্রক্রিয়া শেষ করতে হবে। বাপরে, সব মিলিয়ে বিহারে তো গোলমেলে কাণ্ড। গোলমাল বলে গোলমাল, নীতিশ পাগল করে দিচ্ছে। কাকে? বিহারের মানুষকে? সে কাজটা এতদিন করছিলেন, তবে এবার বিজেপিকে পাগল করছেন। টাকা আর ফ্রি দিয়ে কি ভোট পাওয়া যায়? কাজ করে ভোট পাওয়ার আশা না থাকলে টাকা আর ফ্রি দিয়েই ভোট পেতে হবে। নীতিশ কুমার নাকি মানসিক ভারসাম্য হারিয়েছেন, এমনই তো বলছেন বিরোধীরা। সে অভিযোগ উঠেছিল, কিন্তু নীতিশ বিজেপির ছাতার তলায় আছেন। তিনি কি আর নবীন পট্টনায়ক? হ্যাঁ, নবীন পট্টনায়ক হলে কি হতো? তাহলে সরকার ফেলার কথা উঠতো।
পাগল বলে দেওয়া হতো। বাহ, বিজেপি করলে সব মাফ, তাই তো? বিজেপির সঙ্গে থাকলে দুর্নীতি থেকে ঘৃণ্য ঘৃণ্য অপরাধ মাফ হয়ে যাচ্ছে। শুধু ভুলভাল কথা বলা আর এমন কি অপরাধ বল? কিন্তু তিনি তো মুখ্যমন্ত্রী। কিন্তু ওই বিজেপি করলে সব মাফ। নে শেষ করে এবার। তাই করি। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।